তোরা চেরাফাচ্ছি আর মাইকটা আমার হচ্ছে এখানে, মাইকটা রয়েছে আমার এখানে রয়েছে কলারে। আশা করি এমন রিভিউ তোমরা দেখোনি কোনোদিন, এটা আমাদের দেশি লেভেলের রিভিউ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এই যে আমাদের চলে এসেছে গ্রেনারোর ওয়্যারলেস মাইক, যেটা নাকি খুব চলছে নাকি। তো দেখবো, চলো একসঙ্গে আনবক্সিং করি আর আমি টেস্ট করব ভয়েস কোয়ালিটি। এখন যেটা আমার তোমরা অডিওটা শুনতে পাচ্ছ সেটা আমার ফোনে ইন্টারনাল মাইকের। তো আমরা কানেক্ট করব আর দেখব এই ভয়েস কোয়ালিটি কেমন হয়। আর এটাতে নয়েজ ক্যান্সেলেশন 3rd লেভেলেরও পর্যন্ত রয়েছে, 1 2 3, তো 3টে আমরা চেক করবো, ঠিক আছে। তো চলো ফটাফট আনবক্সিং করে নিই। ওকে, তো আমাদের এমন কিছুটা প্যাকিং ছিল, এই বড় বক্সটার ভিতরে এই ছোটো বক্সটা ছিল, তো বেশ ভালোই প্যাকিং। তো আমাদের মেন প্রোডাক্ট ভিতরে রয়েছে, তার আগে একটু বাইরে কিছু দেখানো। S12 মডেল, 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন। তো এইসব আমাদের পরে লাভ নাই, আমাদের মেন প্রোডাক্ট ভিতরে। দেখো এই যে এমন দেখতে, আমি ডাবল মাইকের কম্বিনেশনটা অর্ডার করেছি। আর এটা নিয়ে একটা লাভ রয়েছে, আমি তোমাদের পরে বলছি কি জিনিসটা। যে রিসিভার মাইকটা দেখানো এমন রয়েছে, একটা এয়ার ফিল্টার রয়েছে, এটাকে একটু হাওয়া আটকাতে সাহায্য করবে। বেশ লাইট ওয়েট, বেশ মোটামুটি সুন্দর। এই যে আমাদের রিসিভার, এটা টাইপ সি, এটা যেই ফোনের অ্যান্ড্রয়েড হোক আর হোক আইফোন, ঠিক আছে, যেটা টাইপ সি রয়েছে ওই ফোনে এটা কাজ করবে। এই যে এমন কিছুটা। আর কি রয়েছে, আমিও ফার্স্ট টাইম আনবক্সিং করছি, আমার কোনো ধারণা নেই। আচ্ছা, এটাতে কিছু ফিল্টার রয়েছে, সম্ভবত চার্জিং কেবল থাকবে। এই যে তবে একটা ইউনিক জিনিস তোমরা দেখতে হবে। দেখো কি, এই একটা কেবলেতে কি রয়েছে, দুইটা চার্জিং পোর্ট। দেখো কতটা ইউনিক জিনিস, একসঙ্গে তোমরা কি দুটাই রিসিভার বা দুটাই মাইক চার্জ করতে পারবে। এই দেখো, ইউনিক। তো এই যে লুকিং এমন দেখতে আমাদের গ্রেনারো S12 ওয়্যারলেস মাইক। মানে আন্ডার বাজেটে এত সুন্দর মাইক পাওয়া যায়, সেটা অতুলনীয়। তো এবার আমরা চলে যাব কি, আমাদের সাউন্ড টেস্ট করব, ঠিক আছে। আমাদের মেইন কি এটার কাজ সাউন্ড। তো আমাদের ভয়েস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আমরা টেস্ট করব, চলো। তো এখন যেটা আমার ভয়েস শুনছো সেটা হচ্ছে আমার ফোনের, এই যে রিসিভার আমার হাতে, আমি কানেক্ট করে নিই মাইক, সেটা আমার ফোনের ইন্টারনাল মাইকের। তো তোমরা শুনতে পাচ্ছ, এখনই আমি কানেক্ট করবো আর তোমরাই বুঝতে পারবে কেমন মাইকের কোয়ালিটি, ঠিক আছে। এই যে মাইক এখানে রয়েছে, আনবক্সিং করে এখানে রেখেছি। তো চলো সুইচ করি ফটাফট। তো বন্ধুরা, এবার যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এই মাইকের, দেখতে পাচ্ছ আমি কানেক্ট করে নিয়েছি, লাইটটা জ্বলছে। তো এটা আমার কি র ভয়েস, আমি কোনো নয়েজ ক্যান্সেলেশন অন করিনি। তো একটু নয়েজ আসবেই, কারণ এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মাইক আর আমি হচ্ছে দিনে শ্যুট করছি, ঠিক আছে। বাইরে অনেক নয়েজ, বাইরে ছেলেপেলে খেলছে, তারপরে যে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলো এখন আমরা সুইচ করব ফার্স্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশনে, ঠিক আছে। তো এর জন্য একবার জাস্ট এখানে ক্লিক করতে হবে আমাদের পাওয়ার বাটন, আর দেখো লাইট ব্লিঙ্ক করবে। এই যে একবার ব্লিঙ্ক করলো মানে হচ্ছে আমাদের প্রথম লেভেল। তো প্রথম লেভেলে তোমরা কিছুটা নয়েজ পাবে, বুঝতে পারছি, গাড়ি যাচ্ছে শুনতে পাবে শব্দ, এই যে। এবার আমরা কি সুইচ করি আমাদের দ্বিতীয় লেভেলে, আরেকবার পাওয়ার বাটনে ক্লিক করলে আমাদের যে লাইট ব্লিঙ্ক করবে, দেখো এই যে দুইবার লাইট ব্লিঙ্ক করলো, অর্থাৎ আমরা কি দ্বিতীয় লেভেল নয়েজ ক্যান্সেলে চলে আসলাম। এবার কেমন আওয়াজ পাচ্ছ একটু কমেন্টে জানাও, ফার্স্ট লেভেল তুলনায় সেকেন্ড লেভেলে কতটা মানে নয়েজটা কাটলো। এবার আমরা কি করব, থার্ড লেভেলের জন্য আরেকবার ক্লিক করব। এবার দেখো এই যে 3বার এবার হচ্ছে লাইট ব্লিঙ্ক করলো, অর্থাৎ আমরা চলে এসেছি থার্ড লেভেলে। তো এবার আমার কেমন ভয়েস তোমরা নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছো। এবার আই থিঙ্ক বাইরের কোনো নয়েজ টানবে না, আমি কথা বলছি শুধু আমারই নয়েজটা, অর্থাৎ আমার ভয়েসটা শুধু এই মাইকটা টানবে, কারণ আমরা থার্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি। তো তোমরাই দেখো, শুনো, ভালো করে বুঝতে পারছো কেমন র ভয়েস থেকে থার্ড লেভেলে কেমন ভয়েস। তো এবার আমরা ইনডোরে শ্যুট করে নিয়েছি, এবার আমরা যাবো কি আউটডোরে গিয়ে আমরা এর মেইন ভয়েস কোয়ালিটি, এর মেইন আমরা শক্তিটা, সেটা আমরা এখন টেস্ট করতে চলেছি, ঠিক আছে। তো চলো বাইরে যাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস ছাড়া পড়ে গেছিল, এই মাইকে কি রিভার্ব মোড, অর্থাৎ আমাদের একো মতন আওয়াজ উঠবে, যেটার জন্য কি করতে হবে, পাওয়ার বাটন একসঙ্গে 3বার প্রেস করতে হবে। তো চলো রেডি, 1 2 3। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তো এখন আওয়াজ কেমন যাচ্ছে, আই থিঙ্ক যারা সিঙ্গিং করো বা যারা তোমরা সিঙ্গিং করবে তার জন্য এই মোডটা খুবই কার্যকর। তো আওয়াজটা শুনতে পাচ্ছ, আমার একটু একো মারছে আওয়াজটা, তাই না, তুম হি হো জাস্ট। তো কেমন, তো চলো এবার আমরা বাইরে যাব। তো বন্ধুরা, আমি চলে এসেছি এদিকে আউটডোরের মাঠে, দেখতে পাচ্ছ আমাদের জমির দিকে। আর এই যে আউটডোরে মানে এই মাইকটা টেস্ট করা অবশ্যই জরুরি, কারণ ভ্লগিং করলেও সবাই তো আর ইনডোরে বা ঘরে তো ভ্লগিং করবে না, কোথাও রাস্তাঘাটে যেতে হবে, এমন বাইরে যেতে হবে, অনেক গাড়ির শব্দ, অনেক কোনো নয়েজ আসবে। তো এখানে প্রচণ্ড হাওয়া করছে,
প্রচণ্ড মানে প্রচণ্ড হাওয়া করছে, তোমরা অনুভব করতে পারবে কি না। তো এখন মাইকটা আমরা কানেক্ট করব আর দেখব এটা যে আমার ভয়েস পাচ্ছ সেটা হচ্ছে আমার ফোনের ইন্টারনাল মাইকের। আমি মাইক এখনও সেট করিনি, তো একটু ভিউটা দেখে নাও। এদিকে সরিষার ক্ষেত রয়েছে, ওইদিকে আলু, আর এদিকে রয়েছে ভুট্টা। তো চলো মাইক এখন আমরা কানেক্ট করব আর একটু টেস্ট করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন কানেক্ট করে নিয়েছি আমাদের মাইকটা, গ্রেনার মাইক। তো এখন আমরা জাস্ট সিঙ্গেল চ্যানেলটা দিয়ে করছি, সিঙ্গেল মাইক দিয়ে। তো কোয়ালিটি কেমন পাচ্ছ একটু কিছু বলো, কেমন কোয়ালিটি? আমরা তো এখন বুঝতে পারবো না, এডিট করবো তখন বুঝতে পারবো। হ্যাঁ, আমরা বলে যাচ্ছি কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। আর হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন আমি অন করিনি, এটা হচ্ছে 0, ঠিক আছে? এখন আমরা ধীরে ধীরে অন করবো, তোমরা একদম তফাৎটা বুঝে যাবে। তো আমরা সুইচ করি লেভেল 1-এ। এখন এর কথাগুলো আগে শুনে নাও কেমন। হ্যাঁ, লেভেল 1-এ সুইচ করছি। তো গাইস এটা হচ্ছে লেভেল 1, নয়েজ ক্যান্সেলেশন অন করলাম। তো এখন জাস্ট একটু পরিবর্তন পারবে, কারণ অতটাও এখনও দুর্বল রয়েছে, অতটা এখন শক্তিশালী হয়নি এই মাইকটা, ঠিক আছে? তো এখন আওয়াজও তোমরা পাচ্ছ, প্রচণ্ড কিন্তু হাওয়া করছে। একটু ওদিকে দেখাই দাও, গাছের পাতাগুলো নড়ছে কিন্তু হাওয়া প্রচণ্ড করছে। এদিকে একটু, ঠিক আছে? তো এখন আমরা সুইচ করছি লেভেল 2-এ। আর সঙ্গে সঙ্গে আমরা একটু দূরেও যাব, ডিস্টেন্স মেনটেন করব, এতে মাইকের ডিস্টেন্সটাও কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা সুইচ করেছি লেভেল 2-এ, আমাদের নয়েজ ক্যান্সেলেশন অন করলাম। তো এখন আই হোপ তোমরা একটু অনেকটাই মানে নয়েজটা আটকে গেছে, হাওয়াটা আটকে গেছে, কিছু পাখি ডাক রয়েছে, ওটা হয়তো আটকে গেছে, কারণ এখনও রয়েছে লেভেল 2-এ। এখন আমরা সুইচ করিনি লেভেল 3-তে। তো কেমন আওয়াজ যাচ্ছে একটু তোমার মুখ দিয়ে কিছু বলো। আওয়াজ কি, আমি শুধু বলবো আমাদের কথাটা শুনো, আর ভালো করে মানে শুনতে হবে তোমাদের, যে সাইডে হাওয়ার বা আদার্স কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ শোনা যাচ্ছে কি না আমাদের কথা ছাড়া। এটা তোমরা ভালো করে শুনো, তাহলেই বুঝতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা সুইচ করি লেভেল 3-তে। তো গাইস এবার বলো, আমাদের কমেন্টে বলো এই লেভেল 3 আওয়াজটা তোমরা কেমন পাচ্ছ। আই হোপ একটুকু তোমরা নয়েজ পারবে না, না হাওয়ার পাবে না কি কোনো পাখির ডাক নাকি কোনো গাড়ি। কিন্তু ওদিকে আমাদের রোড রয়েছে, ওদিকে প্রচণ্ড গাড়ি যাতায়াত করছে, যদিও একটু দূরে, বাট আমরা শুনতে পাচ্ছি। তো এবার তোমরা নিশ্চয়ই শুনতে পারছো আওয়াজটা কেমন, প্রথম লেভেল থেকে 3 নম্বর লেভেলে। তো হাওয়া কিন্তু মোটামুটি ভালোই করছে। আমি একটু দূর থেকে যাই, একটু তালিবালি দিয়ে দেখি, হয় হ্যাঁ, দূরের থেকে যাই। বন্ধুরা, আমার বন্ধু যাচ্ছে একটু দূরে, ওই একটু ওখানে হাততালি দিবে, ওই আওয়াজটা ক্যাপচার করছে কিনা। আই হোপ তোমরা দেখতে পেলে, আমি জানি না তোমরা শুনতে পেলে কিনা। এডিট করার সময় কিন্তু আমি শুনতে পাবো, এখন আমরা পাচ্ছি না শুনতে, আমাদের কোনো আইডিয়া নাই। যখন আমরা এডিট করবো ভিডিওটা কিংবা এখন আমরা রিভিউ করবো, তখন আমরা বুঝতে পারবো আওয়াজটা সম্বন্ধে। তো ঠিক আছে, এখন আমি আরেকটা মাইক রয়েছে ওটা কানেক্ট করবো, আর তোমাদেরকে আমি ডিস্টেন্সটা দেখাবো যে আমরা কত দূর অব্দি গেলে এই মাইকটা মানে একদম স্পষ্ট টানবে, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা এবার হয়েছে সময় কি আমাদের ডিস্টেন্স টেস্ট করা, ঠিক আছে? তো এখন আমি ধীরে ধীরে পিছবো, কত দূর অবধি আমি যাচ্ছি আমি টানা বলতে যাবো, আমি আটকাবো না। আর আমি যত দূর পর্যন্ত যাই আমি জানি না কত পর্যন্ত মানে মাইকটা টানবে, ঠিক আছে? তো এটা তোমরাই ভালো করে বুঝতে পারবে। তো আমি ধীরে ধীরে পিছোচ্ছি আর আমি কথা বলতে যাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কেমন কি মাইকটা। আর আমি একটা মাইক কানেক্ট করেছি, এটা রয়েছে 0% নয়েজ ক্যান্সেলেশন অন, ঠিক আছে? আমি এখন অন করবো ধীরে ধীরে, আর তোমরা কোয়ালিটিটা বুঝতে পারবে। তো লেভেল 1 অন করলাম, তোমরা একদম যাতে কোনো দ্বিধাবোধ না থাকে, একটু যেন কোনো কনফিউশন না থাকে এই মাইকটার সম্পর্কে, ঠিক আছে? এটা যেহেতু বেস্ট বাজেট মাইক, আর এই পর্যন্ত আমি বাস ভালোই কোয়ালিটি পেয়েছি। এখন লেভেল 2 অন করি। তো এটা হচ্ছে লেভেল 2, নয়েজ ক্যান্সেলেশন অন করলাম। আমার মনে হয় লেভেল 2-এ যথেষ্ট ভালো কাজ করে, আর লেভেল 3 তো অসাধারণ। আর লেভেল 3 যদি করি না, কি একটা সমস্যা, নাকি একটু ব্যাটারি ড্রেন বেশি হবে। আর ঠিক আছে, এটা তো হওয়ারই কথা, কারণ লেভেল 3-তে অনেক মাইকটাকে স্ট্রাগল করতে হয়। তো তোমরা শুনতে পাচ্ছ আমি অলরেডি অনেক দূরে চলে এসেছি, মোটামুটি কত হবে 15-20 ফিট হয়ে যাবে। তো আমি লাগাতার এখনও যাব, যখন নয়েজটা মানে আমার ভয়েসটা কাটবে তখন তোমরা বুঝে যাবে যে কত পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? তো আমি এখন তো বুঝতে পারবো না, আমি যাচ্ছি। লেভেল 3 অন করি, এটা হচ্ছে লেভেল 3। আর লেভেল 3 একটু ডিস্টেন্সটা একটু কেটে যায়, এটা জাস্ট একটু নর্মালি একটা সাধারণ জ্ঞান। লেভেল 3 যেহেতু একটু মাইকটাকে বেশি স্ট্রাগল করতে হয়। তো আমি অলরেডি চলে এসেছি অনেক দূর, তোমরা দেখতে পাবে কিনা আমি তো মনে হয় অনেক দূর চলে এসেছি, প্রায় 30 ফিট, ঠিক আছে? তো কেমন কি আওয়াজ যাচ্ছে কি না, এখন আমি একটু নয়েজ ক্যান্সেলেশন অফ করি, যাতে আমি কেন এমন নয়েজ ক্যান্সেলেশন বারবার অন অফ করছি, যাতে তোমরা একদম পুরো ক্লিয়ার হয়ে যাও এই মাইকটার বিষয়ে বা মাইকটার কোয়ালিটি বিষয়ে, ঠিক আছে? তো আই হোপ এতখানি তো যাওয়া, এতখানি শ্যুট করা, তো কি শ্যুট করবে যদি কেউ প্র্যাঙ্ক করে বা কোনো এমন ভিডিও করে, তো তারাই এত দূরে মানে ক্যামেরা লুকিয়ে রাখে এমন শ্যুট করে। তাছাড়া আমরা যারা ব্লগিং করব, ব্লগিং তো এমন ফোন হাতে থাকবে না, তো সেটাতে এত দূর তো লাগবে না। তাও দেখো, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমি এগোচ্ছি ধীরে ধীরে,
আবার নয়েজ ক্যান্সেলেশন অন করলাম, বারবার নয়েজ ক্যান্সেলেশন অন করছি, অফ করছি। তোমরা একদম পুরো দেখানো কেমন কোয়ালিটি পাচ্ছ এই গ্রেনারো মাইকটা। মানে 1000-এর নিচে এত সুন্দর মাইক আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি অফার করবে। তো এবার লেভেল 2 এটা দেখো, লেভেল 2 এ কেমন কী আসছে না আসছে। আমি এখন ফোনটা নিব, তারপর আমি বুঝতে পারবো আমার কোনো ভয়েস কেটেছে কি না। তাছাড়া তোমরাই বুঝতে পারছো, আমার থেকে বেশি ভালো করে ভিডিওটা দেখছো। কমেন্ট অবশ্যই করো কোনটা লেভেলের ভয়েস বেশি ভালো লাগছে। এটা হচ্ছে লেভেল 3। তো আই হোপ ভয়েসটা কাটেনি, যদিও কেটেছে। আমি যখন লাস্ট প্রান্তে ছিলাম তখন হয়তো ভয়েসটা কেটেছিল, তার মনে হয় না আর কেটেছে। তো আমি এখন ট্রাই করবো আর দেখবো। এরপরে আমি কি দুটাই কানেক্ট করবো, আর আমরা দুই বন্ধু মিলে দুই আলাদা আলাদা জায়গায় যাবো, আর তোমাদের দেখাবো এই জিনিসটা কেমন কাজ করছে, ঠিক আছে? তো আমাদের এই গ্রেনার মাইকটা আমার মনে হয় বেশ ভালোই কাজ করবে। বন্ধুরা, আমরা তোমাদের লেভেল 1 2 সব তো বলে দিয়েছি, এবার ডিস্টেন্স চেক করবো, এটার ডিস্টেন্স কতটা হচ্ছে। আর হ্যাঁ, আর দুটাই মাইক একসঙ্গে কানেক্ট করেছি, ওটাও করেছি এটাও করেছি, ঠিক আছে? অ্যাপ্রক্স আমরা যেটা শুট করলাম কিছুক্ষণ আগে, সেটা অ্যাপ্রক্স 30 ফিট, 100 ফিট, ফিট না 30 ফিট 100 মিটার। ও 100 মিটার, হ্যাঁ 100 মিটার। তো এত দরকার নাই, 30 ফিট তো, 30 ফিট তো বহুত, অত দরকারই হয় না আমাদের। মানে এই ডিস্টেন্সটা যত দূর আছে এতটুকু হলেই মানে বহুত আমাদের ব্লগিং এর জন্য। হ্যাঁ। যারা আদার্স কিছু প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করে তাদের ডিস্টেন্স লাগে, আমাদের তো লাগে না। তো এত লো বাজেটে এত সুন্দর মাইক মানে অসাধারণ। তো ঠিক আছে, আমরা এখন লেভেল 2 এ রয়েছি, আর আমরা লেভেল 1 2 3 করবো না। তোমরা সব জেনে গেলে, আর তোমরা তো কোয়ালিটিও জেনে গেলে কোন লেভেলে কেমন কোয়ালিটি। এখন আমরা দুটাতেই লেভেল 2 এ করে রেখেছি। এখন আমরা ডিস্টেন্স চেক করি দুইটাই মাইকের, ঠিক আছে? একটু আগে তোমরা কি দেখলে একটা মাইকে, যেটা আমি করলাম। এখন আমরা দুই বন্ধু মিলে দুটা মাইকের আমরা লেভেল 2 রেখে আমরা এখন ডিস্টেন্স চেক করব। তো চলো, আমি একটু পিছিয়ে হই। চলো আমরা এটার ডিস্টেন্স চেক করবো, ডিস্টেন্স। তো আমরা যাচ্ছি একটু পরে কি আমরা আলাদা হয়ে যাব, আলাদা আলাদা মানে আমরা পজিশন নিয়ে নেব, যাতে পুরোপুরি একদম নিখুঁতভাবে তোমরা বুঝে যাও আর আমরা বুঝে যাই ডিস্টেন্সটা কেমন কভার করি, ঠিক আছে? আপাতত আমরা এক জায়গায় রয়েছি, এখনই আমরা পথ আলাদা করে নেব। ওই আলাদা, আমি আলাদা চলে যাব। কোন দিকে যাওয়া জানি যায়? না ক্যামেরাম্যান যে রাগে ফাগে যাবে, হয়তো হাত ব্যথা হয়ে যাবে ক্যামেরাম্যানের আজকে, যত প্লাস 10 মিনিট প্লাস হয়ে যাবে ভিডিও শ্যুট। তো হয়েছে আই থিঙ্ক। আবার আমরা চলে এসেছি প্রায় আমাদের 30 ফিটে। তো এখানে পর্যন্ত আওয়াজ কাটেনি, তো আই হোপ এখনও কাটেনি, কাটবে না। তো এখন আমি অন্য রুট ধরবো, আমার বন্ধু এই রুট দিয়ে আমি যাবে, এই ঠিক আছে? রাস্তায় এখন বাড়ি যাবো, আর এই রাস্তা টাটা। দিয়ে বাড়ি যাবে। আলবিদা, টাটা, গেলাম। ঠিক আছে? তো গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি এদিকে। আর আমি গাইস, আমি সরিষার ক্ষেতে ঢুকে পড়েছি। ডিস্টেন্স এই আমি যে আসছি। সরিষার ক্ষেত দিয়ে যাচ্ছি আমি। আসছি ফোনে আরো। তোমরা দেখতে পাচ্ছ কি না আমাদের? এবার ও চলে গেছে Okay. ওই কোণাতে, আমি চলে Distance এসেছি দেখো, এই কোণাতে। distance। এত এই ক্যামেরাম্যান দেখে আমাদের দিকে একটু দেখাও। এই যে আমি, ও চলেছে ওই কোণে, আমি চলে গাইস, এসেছি এই এত কোণে, কিন্তু আমি ডিসটেন্স জানি না কিসের আওয়াজ দরকার? তোমরা আমরা পাচ্ছ তো কি না। প্র্যাঙ্ক করব না, আমাদের ব্লগিং, ছোট ডিসটেন্স হলে হয়ে যাবে, এত দূরত্ব আর হ্যাঁ দরকারই বন্ধুরা, নেই। আমাদের যেহেতু কথা আমরা একসঙ্গে বলছি, তো মনে হয় না কথাগুলো কি তোমরা স্পষ্ট বুঝতে পারবে কি না। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এই মাইকের সর্বোচ্চ কতখানি গুণ, এই মাইকের সর্বোচ্চ কতখানি শক্তি, সেটা তোমাদের দেখার জন্য, ঠিক আছে? তো চলো ক্যামেরাম্যানের কাছে যাই, না হলে ক্যামেরাম্যান ভয় করবে আবার। আসো আসো আসো। হ্যাঁ, আর আগে যাবে ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে যাবে। ডিসটেন্স কিন্তু অসাধারণ। আর আমরা এই যে কথাটা বলছি লেভেল 2 এ, কিন্তু 3 তে করে হ্যাঁ। 3 তে অনেক চার্জ খেয়ে নিবে, আর আমাদের অনেক শ্যুট বাকি আছে এখনো। তো লেভেল 2 এ আমরা কথা বলছি। কোয়ালিটি মানে কি বলবো, আমি তো পাগল ফার্স্ট দেখে। অর্ডারটা করছে এই বন্ধু, আর অর্ডার আমাকে করেছি বলতে আমি মানে- মালিক এই মাইকের। হ্যাঁ, এই মাইকের মালিক হচ্ছে এই। এবার আমি যাচ্ছি এদিকে ডিস্টেন্স এবার। তো আমি চলে এসেছি একদম ক্যামেরার সামনে। তো এখন আমার বন্ধু চলে যাচ্ছে ফোনের অপোজিটে। এই এই জিনিসটা যে। তোমাদের দেখাবো, এই জিনিসটা তোমাদের শ্যুট করবো। এখন আমি চলে যাবো অপোজিটে একটা মাইক নিয়ে, আর আমার বন্ধু একটা চলে যাচ্ছে অপোজিটে। তো তোমরা দুটোই মাইকের আওয়াজ পাচ্ছ কি না এটা আবার কমেন্টে জানাবে। আমি এখন অপোজিটে যাচ্ছি। আর ক্যামেরাম্যান ভাই, তুমি দুদিকে একটু দেখাও সিনটা, একবার আমাকে দেখাও, একবার বন্ধুকে দেখাও। এই মাইকের যা রিভিউ করছি, আশা করি এরকম review কেউ করে নিয়ে আসবো। এরকম ডিটেলসের রিভিউ তোমরা পুরো ইউটিউব জগতে নয়, পুরো ইন্টারনেট জগতে পাবে না। আমরা এমন একদম খুঁটিনাটি ইয়ে করে জমিতে ঢুকে এদিক ওদিক গিয়ে আমরা রিভিউ করছি। তো একদম দেশি রিভিউ, তাই না? এই যে এদিকে আমার ডিস্টেন্সটা বহুত দূর, আমার বন্ধুটার থেকে আমার ডিস্টেন্স বহুত দূরে আছি। তো বন্ধুরা, আই থিঙ্ক তোমরা জাস্ট ফান এ জোক। আমরা
তোমাদের মানে একটুকু আমরা ধারণা বা একটুকু সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই, একটু কিছু রাখতে চাই না যে কিভাবে শ্যুট করলে আওয়াজ তোমরা পাবে, কিভাবে ইয়ে করলে। তো আমরা টু জেড করার তো- চেষ্টা করছি, সব রকমের আমরা শ্যুট করার চেষ্টা করছি। কথা বলছি তো আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, মানে কার আছে কথা কিনা কি আমাদের একটুকু আইডিয়া নেই, আমার আইডিয়া নেই। আমি যখন এডিট করবো ভিডিওটা তখন আমি আইডিয়া পাবো। তো আই হোপ তোমাদের ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক করো, আর আমাদের এই খাটুনিটা আমাদের একটু সার্থক করে দাও। এখন আমরা আরও কিছু নতুন ট্রাই করবো, ততক্ষণে দেখছি এমন আওয়াজ গেছে কিনা। এখন আমি একটু ট্রাই দেখবো ফোনে আওয়াজটা আসছে কিনা, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব। আর এত নিখুঁত ভাবে আমরা রিভিউটা করছি, কি বললাম? টেস্টিং করছি, কারণ এটার প্রাইস হচ্ছে প্রায় 950। হ্যাঁ, 1000-এর নিচে, 1000-এর নিচে এত সুন্দর বাজেট মাইক, যেটা আমাদের মানে রিভিউতে একদম টু জেড খুঁটিনাটি আমরা করে দিচ্ছি। একদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি, আর এমন রিভিউ তোমরা পুরো ইন্টারনেটে পাবে না। এটা চ্যালেঞ্জ থাকলো। আর এত এখন- কম বাজেটে নেওয়ার জন্যই এত সুন্দরভাবে আমরা রিভিউ করছি, আর আমি তো জাস্ট অবাক। যাতে এত তোমরা কম তোমাদের যাতে সুবিধা হবে, কারণ আমরা এমন ভাবে দেখালাম, তোমরা সবাই দেখতে পারলে কেমন রিভিউ করলাম, এদিকে গিয়ে ওদিকে গিয়ে। যদি তোমাদের প্রয়োজন হয় এমন ভিডিও তৈরি করার, তোমরা ধরো কমেডি ভিডিও করছো গ্রুপে, কিংবা প্র্যাঙ্ক ভিডিও করছো, কিংবা যারা ভ্লগ করছো, তাদের জন্য তো এটা বরদানের নিচে একদম না। আর যারা একদম গ্রুপ ভিডিও করছো তাদের ক্ষেত্রে কেমন। তো চলো এখন আমরা আলাদা কিছু ট্রাই করি, ততক্ষণে একটু দেখো। তো বন্ধুরা, আমরা দেখছিলাম ফুটেজটাতে, তো একটু কি সমস্যা হলো, সমস্যা বলতে আমরা যখন মাইকটা দুটাই অন থাকবে, ঠিক আছে, আর এক জায়গায় থাকবে, তখন আমাদের কি আওয়াজটা দুই মাইকেই রেকর্ড করবে। তো একটু রিভার্ব মোড অন, যেমন রিভার্ব মোডে হয় না, মানে দুই মাইকেই একটু আওয়াজ এখানে, একটু আওয়াজ ওখানে, তো একটু ইকো মারছে আওয়াজটা। তো এটা সমস্যা বলতে পারো, নাও বলতে পারো, কারণ যখন তোমরা দুটো মাইক ইউজ করবে তখন তো একটু ডিস্টেন্স থাকবে, আর এতখানি ডিস্টেন্স হলে মনে হয়, এতখানি ডিস্টেন্স থাকলেই আর টানবে না আওয়াজটা, ঠিক আছে? তো একটা আমি বলে দিলাম, এটা ইনফরমেশন দেওয়ার ছিল। এখন আমরা শ্যুট করব কি লেভেল 3 মাইক ক্যান্সেলেশন না, আমরা লেভেল 3-তে যাবো। আমরা একটু দৌড়াবো, কারণ কেউ আবার কমেডি ভিডিও শ্যুট করার জন্য কাউকে দৌড়াতে হয়, কাউকে মানে পড়তে হয়, কাউকে উড়াতে হয়, অনেক কিছু করতে হয়। তো তেমন এখন আমরা করে দেখাবো, ঠিক আছে? মানে এটা হাতে ধরে দৌড়াবো না, এখানে দেখে, হ্যাঁ, কারণ সবাই তো এখানে রেখেই ভিডিও শ্যুট করবে। তো এখন এই টেস্টটা আমরা করবো, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা আলট্রা প্রো লেভেলের আমরা এখন শ্যুট করতে যাচ্ছি। মানে আমরা একদম যেমন কমেডি ভিডিও বানাই বা কোনো প্র্যাঙ্ক বানাই, বা যেমন তোমরা যেমন ভিডিও দেখেছো ইন্টারনেট জগতে, তেমন এখন আমরা দৌড়াদৌড়ি করবো, আমরা এখন লাফাঝাপি করে আমরা এখন শ্যুট করবো, ঠিক আছে? তো যারা কমেডি ভিডিও বানায় তাদের হ্যাঁ। জন্য কিন্তু এই রিভিউটা বেস্ট। তো রিভিউ পার্টটা আমি নয়, এই রিভিউ পার্টটা বেস্ট। ঠিক আছে, এখন আমরা শুরু করি। চল বন্ধু, ওদিকে যা তুই। তো বন্ধুরা, তো আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, আমরা তো খুব দৌড়াচ্ছি এখন এদিকে ওদিকে করে। আমার বন্ধু ওদিকে দৌড়াচ্ছি, আবার এখানে কি করে এদিকে? আবার যাবো এদিকে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা দেখো, পুরো হাওয়া করছে, আর আমরা দৌড়াচ্ছি। আর কোনো লোক যদি দেখে আমাদেরকে পাগল ছাড়া কিছু বলবে না, আমরা পাগলের মতো দৌড়াদৌড়ি। তাও তো একটু পাগলামি করতে চলো হবে, এখন ওইদিকে যাচ্ছি। কিছু করতে গেলে একটু পাগলামি করতে হবে বন্ধু। যতক্ষণ পর্যন্ত দুনিয়া তোমার পাগল বলবে ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক কাজ করছো না। হ্যাঁ, একটু মোটিভেশন দিয়ে দিলাম। এত দৌড়াদৌড়ির ফল একটা সাবস্ক্রাইব। তো বন্ধুরা, এখন আমরা দেখবো আমাদের ফুটেজটা কেমন হয়েছে, আর আশা করি এমন রিভিউ তোমরা দেখোনি কোনোদিন। এটা আমাদের দেশি লেভেলের রিভিউ, ঠিক আছে? তো দেখি আর কিছু করা যায় নাকি নতুন। আরেকটা সিস্টেম যে রিভিউ, এই যে কথাটা বলছি এতে কিন্তু ইকো টাইপের হচ্ছে একটু। হ্যাঁ, কারণ দুটো Reverb। এক জায়গায় রয়েছে না। হ্যাঁ। হ্যাঁ, এটা এখনই হয়ে যাবে, ডিস্টেন্সে যা তো, একটু ডিস্টেন্সে একটু দেখি। হয়েছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা মোটামুটি একটুখানি ডিস্টেন্সে রয়েছি, হ্যাঁ, তা তোমরা প্রায় আইডিয়া পাবে। 7-8 হাত হয়ে যাবে হ্যাঁ। প্রায়। তো এখন কি ইকোটা আমাদের পাচ্ছ নাকি আমার শুধু আমি কথা বলছি তো আমারটা মানে পাচ্ছ? বন্ধু তুমি কথা বলো একটু। তো গাইস, আমিও কিন্তু কিছুটা ডিস্টেন্সে আছি বন্ধুর। তো এখন রিভাইভ মানে ইয়েটা দেখাবো, মানে দুটোই মাইক একসাথে অন থাকলে কি হয়। হ্যাঁ, এবার দেখো। তো বন্ধুরা, আমরা দুজন একসাথে আছি। এবার আমাদের ভয়েসটা কিরকম লাগছে সেটা বলো। কিন্তু এই ভয়েসটা আমাকে সব থেকে বেস্ট লাগছে, কাকে কেমন লাগছে জানি না। এটা হচ্ছে রিভার্ব মোড, মানে সিঙ্গিং করলে এমন আওয়াজটা ভালো লাগে, যেহেতু এক জায়গায় রয়েছে আর দুটো একসঙ্গে মাইকটা আমাদের কি আওয়াজটা ক্যাচ করছে, ঠিক আছে? তার জন্য এমন আওয়াজ উঠছে। আর যারা কমেডি করে তাদের জন্য কিছু কিছু পার্টে এরকম একটা রিভার্ব মোড লাগে, তাদের জন্য কিন্তু বেস্ট। তো অথচ সিঙ্গেল মাইকেও রিভার্ব মোড অন হয়, হ্যাঁ। সেটা আমি দেখাবো করে। তো ঠিক আছে, এখন দেখি নতুন আরও কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো ফাইনালি আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো সম্পূর্ণ তোমরা দেখলে টু জেড। আমি কালকে কি করলাম, বাড়িতে একাই আমি টেস্ট করেছিলাম, আনবক্সিং তোমরা দেখলে। এখন আমরা কি দুটো মাইক কানেক্ট করে আমরা এমন আউটডোরে এসেছি, আমাদের জমিতে আউটডোরে এসে আমরা শ্যুট করলাম সম্পূর্ণ টু জেড, আমরা টেস্ট করলাম মাইকটা। তো তোমরা টু জেড তোমরা দেখলে, এখন সব তোমরা ঠিক হয়ে গেছো, নিশ্চিত হয়ে গেছো তোমাদের জন্য এই মাইকটা কি না। আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবারের জন্য, যারা আমাদের মতো শুরুয়াত করছে, কিংবা যারা আমাদের মতো মিডল ক্লাস, মানে 1000-এর
1000 ধরো, 950 900 ধরো না, 1000 ধরো, 1000-এর মধ্যে এমন সুন্দর মাইক, এর থেকে বেশি আর কি চাই, তাই না? তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমরা আবার নেক্সট ইউজ করি, 10 দিন 15 দিন ইউজ করি, তোমাদের জন্য আরেকটা রিভিউ ভিডিও নিয়ে আসবো। আর ব্যাটারির ক্ষেত্রে বলে দিই, এই মাইকটা হচ্ছে কি মানে কোম্পানি ক্লেম করছে, আমাদের তো জাস্ট আমরা নতুন, আমরা এখন ফুল চার্জ করে আমরা শ্যুট করছি, এখনও কোনো ব্যাটারি ড্রেন হয়নি। তো কোম্পানি ক্লেম করেছে 6 ঘন্টা টানা নাকি শ্যুট করা যায়, ঠিক আছে? একটা মাইক 6 ঘন্টা। তো আমি দুটো নিয়েছি, এটা 6 ঘন্টা, ওটা 6 ঘন্টা, 12 ঘন্টা আমি টানা লাগাতার আমি শ্যুট করতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমরা এখন মোটামুটি 1 সপ্তাহ ইউজ করি, তখন আমি আবার একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।